ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তো চলে আসলাম আজকে ঈদ শপিং ব্লগ নিয়ে। সবাইকে স্বাগতম। সবাই কিন্তু না টেনে দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমাদের ঈদ শপিং শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শপিং সেন্টার রাজীব ফ্যাশন। তো আমি এখান থেকে আমার যে ছেলেমেয়েরা আছে তাদের জন্য শার্ট, প্যান্ট, এমনকি গেঞ্জি সব কিছু নিচ্ছি, পাঞ্জাবি নিয়ে নিচ্ছি। তারপর চলে যাব আমাদের জন্য, আমার মেয়ের জন্য কাপড় চোপড় কেনার জন্য। তো দেখুন, এই যে দেখুন, দারুণ না পাঞ্জাবিটা? তো এখানে আসলে কমফোর্ট ফিল করি এজন্যই যে এখানে মানসম্মত আসলে সব ড্রেস বলেন, শার্ট, প্যান্ট, গেঞ্জি, পাঞ্জাবি সবই পাওয়া যায় এই যে রাজীব ফ্যাশনে। তো আমি এখান থেকে কেনাকাটাটা বিশেষ করে থাকি, যে আমি এখানে বিশ্বস্ত। এখানে কাপড়ের মানও ভালো এবং কমফোর্টেবল প্রাইসে সব কিছু পাওয়া যায়। তো যাই হোক, আমি এখান থেকে কেনাকাটা করছি যে দাদার দোকান থেকে। তো সত্যি অনেক ভালো লাগছিল। ঈদের একটা আমেজ সবারই ঘরে ঘরে, সবাই এখন কম বেশি ঈদ শপিং করবে আশা করছি, কারণ ঈদ মানেই আনন্দ। আমি আগেও বলেছি, ঈদের এই আনন্দে মানুষ কিন্তু অনেক কিছু কেনাকাটা করে থাকে। তা আমিও কিন্তু প্রতি বছর কম বেশি এরকম কেনাকাটা করে থাকি, কারণ অনেক ভালো লাগে। সারা বছরে একটা রোজা, 1 মাস ব্যাপী, তো এই 1 মাস রোজার পরে একটা ঈদ। তো এই আনন্দটা পাওয়ার জন্যই আমরা এই কেনাকাটাগুলো আসলে করি। তো যাই হোক, আমি সবগুলো আপনাদের এই যে একটা একটা করে দেখাচ্ছি। সবার জন্য পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, প্যান্ট সব কিছু নিয়েছি। তো যাই হোক, অনেক আনন্দ লাগছিল। ঈদের এই শপিং করাটাই ঈদের দিনের চেয়েও বেশি আনন্দ। তো যাই হোক, কেনাকাটা করছি আর আপনাদের সাথে শেয়ার করছি আমার ভিডিওটা। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এখানে কেনাকাটা শেষ, চলে যাচ্ছি এখন। আমরা কসমেটিক্স আইটেম কিছু কেন নেব, কারণ যেহেতু মেয়েরা আছে, আমি আছি, তো আমাদের কাপড়ের সাথে ম্যাচিং করে, ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু অনেক কিছু লাগে। যেহেতু এই ঈদের যে ড্রেসগুলো কিনেছি সেটার সাথে আমরা মিল করেই কিন্তু সব কিছু নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এখান থেকে ব্যান্ড নিচ্ছি, বিভিন্ন রকমের ব্যান্ড আমাদেরকে ভাইয়া দেখাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন দাদা, এটাও হচ্ছে আমাদের মাধবপুর উপজেলার শপিং মল। যেহেতু আমরা এখান থেকে কেনাকাটা করে থাকি, অঙ্গনা স্টেশনারি। তো যাই হোক, এই যে দাদার দোকান থেকে আমরা নিই অনেক সব সময়। আজকে আমি হয়ে গেছে প্রায় 10 থেকে 12 বছর যে দাদার দোকান থেকে কেনাকাটা করছি। আসলে এখানে সব কিছুই কম প্রাইসে অনেক ভালো ভালো মানের সব কিছুই পাওয়া যায়। তো যাই হোক, আমি এখান থেকে কেনাকাটা করছি আর ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে দোকানটা। দেখুন, এখানে রকমারি সব কিছুই আছে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে, পারফিউম থেকে শুরু করে, গহনা থেকে শুরু করে সব কিছুই আছে। তো যাই হোক, আমাদের যা যা প্রয়োজন আমরা সব কিছু এখান থেকে কেনাকাটা করছি, দেখতে পাচ্ছেন। আসলে কেনাকাটা করার চেয়ে দোকানপাট বলেন, যে কোনো শপিং মল বলেন, কসমেটিক্স আইটেম বলেন, এগুলো আসলে ঘুরে ঘুরে দেখতে সত্যি অনেক ভালো লাগে। আমি আসলে বিশেষভাবে এগুলো পছন্দ করি, আমার কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, আমার কিন্তু ভালো লাগছে এই কেনাকাটাগুলো করতে। আপনারাও আশা করছি সবাই এভাবে কেনাকাটা করছেন, যেহেতু ঈদ সামনে আর 2 দিন পরেই ঈদ। তো যাই হোক, ঈদের শপিংটা করে আনন্দ পাচ্ছিলাম যে, আর আমাদের সাথে আমার মেয়েরাও ছিল। তো তাদেরকেও বলছে আর কি কী কে কী নেবে। তো এই যে আমার মেয়ে দেখছে, সে এখান থেকে এই যে পেন কেক নিয়ে নিচ্ছে আর অন্যান্য যে আইটেমগুলো আছে সবই নিয়েছে। তো এখন বললাম লিপস্টিক দেখান, কসমেটিক্স আইটেম দেখান, একটা মেকআপ বক্স দেখান। তো দাদা কিন্তু কষ্ট করে সব কিছু আমাদেরকে দেখিয়েছেন। তারপর এখান থেকে যে লিপস্টিক চুজ করছি, অনেক লিপস্টিক, আসলে কোনটা নেব কোনটা না এমন। বাসায় কিন্তু অনেক লিপস্টিক আছে, তারপরও কিন্তু ঈদের জন্য কেনাকাটা। তো এটা আসলে কিনতেই হবে, যদিও আছে বাসায়, তারপরও মানে ঈদ উপলক্ষে নতুন না নিলে আসলে চলেই না। তো এই যে লিপস্টিকের বক্সটা এত হার্ড ছিল যে আমি টেনে আসলে তুলতে পারছি না। তো যাই হোক, তারপরও যে দেখুন, লিপস্টিক কোয়ালিটিটা অনেক ভালো, মানসম্মত। তো আমার কিন্তু কালারটা অনেক ভালো লেগেছে, ড্রেসের সাথে ম্যাচিং হবে। তো আমি লিপস্টিকগুলো এখান থেকে বেছে বেছে নিয়ে নিচ্ছি আর ভিডিও করছি। তো যাই হোক, আজকের শপিংটা আমাদের অনেক ভালো ছিল, অনেক ভালো লেগেছে। আর কসমেটিকের দোকানে গেলে আসলেই অনেক দেরি হয়ে যায়, যেটা প্রয়োজন হয় সেটাও নেই, আবার যেটা প্রয়োজন হয় না আমরা সেটাও দেখার চেষ্টা করি, আবার নেওয়ার চেষ্টা করি। যেটা পছন্দ হয় মানে নিতেই হবে, মহিলা বলে একটা কথা, পছন্দ হলে আর এটা রেখে আসা যাবে না। তো যাই হোক, এখান থেকে লিপস্টিক 2-3 বার দেখছি, নিচ্ছি, মানে পছন্দ হয়েই যাচ্ছে, না নিয়ে উপায় নেই। তো যাই হোক, আমি এখান থেকে যে 2টো লিপস্টিক নিলাম আর অন্যান্য আইটেমগুলো নিয়ে নিয়েছি। তো ওগুলো আমি আপনাদের বাসায় গিয়ে আবারও আনবক্সিং করে দেখাবো আপনাদের। তো যাই হোক, আজকের আমার এই শপিংগুলো
এগুলোই ছিল। তো তারপরও আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি, যেহেতু অনেক কিছু প্রয়োজন। তারপর আমার মেয়ে শেষ পর্যায়ে বলছে যে মেহেদির প্রয়োজন, তো মেহেদি নেওয়া লাগবে। তো এখানে দেখছি যে হেনা মেহেদি, তো আমরা আসলে কাবেরি মেহেদি খুঁজছিলাম, তো দাদার দোকানে অবশ্য কাবেরি মেহেদিও পেয়ে গিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, তো এখান থেকে স্মার্ট মেহেদি আর কাবেরি মেহেদি আমরা এখান থেকে নিয়ে নিয়েছি, যেহেতু ঈদে মেহেদি পড়তেই হবে, এটা একটা আমাদের ট্র্যাডিশন আমাদের বাংলাদেশে। তো যাই হোক, মেহেদি না পড়লে ঈদ হবেই না, এরকমই মনে হয়। তো আমি এখান থেকে অনেকগুলো মেহেদি নিয়ে নিয়েছি, 5-6টা মেহেদি, যেহেতু আমরা সবাই লাগাবো। আর একটা হাতে এখন একটা মেহেদি লেগে যায়। তো যাই হোক, আমরা 4-5 জন বাসায় মহিলা, সবারই কিন্তু মেহেদি লাগাতে হবে। তো এখান থেকে বিদায় নিয়ে আমি চলে যাচ্ছি এখন আমাদের ড্রেস কেনার জন্য। তো এখান থেকে কিছু রেডি কিনেছি, কিছু আনরেডি 3 পিসও কিনেছি। তো যাই হোক, আমরা দাদার দোকান থেকে আসলে বিদায় নিয়ে নেব এখন। তো বাচ্চাটা বলছে আমি খেলনাও নেব, তো তাদেরকে আমি খেলনাও দেখালাম। আবারও বলতেছে আমার মেয়ে যে আরেকটা লিপস্টিক নিয়ে নিই, এখানে হঠাৎ চোখে পড়ে গেছে আরেকটা কোয়ালিটির লিপস্টিক। তো আমি বললাম ঠিক আছে নিয়ে নাও। তো এখান থেকে সেই যেটা চুজ করে আবার নিচ্ছে। তো এ পর্যায়ে আমরা কিন্তু অনেকগুলো লিপস্টিক নিয়ে নিয়েছি। আর আমার আসলে খুব প্রিয় লিপস্টিক লাগানো, কিছু করি আর না করি, আমি কিন্তু লিপস্টিক লাগানোটা খুব পছন্দ করি, আমার মেয়েরাও পছন্দ করে। তো যাই হোক, আমরা এখান থেকে আবারও দাদাকে কষ্ট দিয়ে আবারও লিপস্টিকের যে বক্সটা ছিল সেটা খুলিয়েছি, আবার নিয়েছি। তো উনি সবগুলো আবার নতুন করে প্যাক করছেন, কারণ আগেরগুলো তো আমি নিয়েই নিয়েছি, এরপর আবার যা যা নিলাম সেটা আবার দাদা প্যাক করে দিচ্ছেন। তো যাই হোক, আজকে আমরা বিধানদাকে অনেক বিরক্ত করেছি, তারপর উনি কিন্তু হাসি মুখে আমাদেরকে সব জিনিসপত্র কিন্তু গুছিয়ে দিয়েছেন, একটুকু বিরক্ত হননি। তো যাই হোক, আমরা এখান থেকে বের হয়ে চলে গেলাম কাপড়ের দোকানে, এটা আমাদের মাধবপুরেই। তো পাশাপাশি এটা হচ্ছে আরং ফ্যাশন। তো ওখানে গিয়ে আবার এই যে দেখুন কাপড় চোপড় দেখা শুরু করলাম, মেয়েদের জন্য ফ্রক, 3 পিস যা যা ছিল আমরা সব কিছুই দেখছি, কারণ দেখে শুনেই নিতে হবে। তো এখানেও কিন্তু মানসম্মত অনেক কিছুই ড্রেস আপ পাওয়া যায়, রেডি আনরেডি অনেক কিছুই। তো আমি ঘুরে ঘুরে দেখছি আর ভাবছি যে কোনটা নেব কোনটা না। আসলে ঈদ বলে কথা, অনেক ফ্যাশনেবল অনেক কিছু ড্রেস এখানে আছে। তো আমি বিশেষ করে এখান থেকে আনরেডি 3 পিসগুলোই নিলাম। এই যে দেখতে পাচ্ছেন, দারুণ না? অনেক ভাল লাগবে, যেহেতু সামনে গ্রীষ্মকাল, অনেক গরম। তো কমফোর্টেবল ড্রেসের মধ্যে সুতির ড্রেসগুলোই কিন্তু পরতে অনেক ভালো লাগে। তো এখান থেকে আমি কিছু 3 পিস নিয়ে নিলাম। তো যাই হোক, আজকের আমাদের এই শপিংটা অনেক ভালো কেটেছে। তো যাই হোক, আমরা এখন বাসার দিকে রওনা হয়ে যাব। তো এই 3 পিসটা আমি নিয়ে নিয়েছি, আর এখান থেকে আরেকটা 3 পিস নিয়ে নেব। তো এখানে আমার ভালো লেগেছে যে ড্রেসগুলো আসলে ভালোই ছিল। তো এই যে দেখুন, এই যে আরেকটা 3 পিস, আমি দেখেই মানে ভাল লাগছে, যে এই জন্যই যে কাপড়গুলো ছিল একদমই সুতি কটনের মধ্যে। তো আমি এই টাইপের ড্রেসগুলো আসলে পছন্দ করি। তো তারপর আমার মেয়ে আবার ঘুরে ঘুরে দেখছে যে সে কী নেবে। তো সেও এখান থেকে আনরেডি একটা 3 পিস নিয়েছে, আর রেডি অনেক কিছুই। চলে আসলাম বাসায়, অলমোস্ট আমার মার্কেটিং শেষ। তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করবো। তো দেখাচ্ছি আজকের আমার ঈদের যে শপিংগুলো। এই যে দেখতে পাচ্ছেন, এই ড্রেসটা এনেছি ঈদের জন্য। তো আমার কিন্তু অনেক ভালো লেগেছে, আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন আমার এই ড্রেসটা কেমন লাগলো। যাই হোক, আমি একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করছি। এই যেটার ওড়নাটা, এই যে পুরোটা খুলে দেখাচ্ছি না, বুঝতেই পারছেন দেখে। যেটা সালোয়ার, খুবই কমফোর্টেবল, অনেক ভালো লেগেছে। গরমের মধ্যে এটা পরতে কিন্তু ভালোই লাগবে, কাপড়টা কিন্তু অনেকই ঠান্ডা ঠান্ডা। আর এই যে একটা ব্লকের মধ্যে একটা ড্রেস এনেছি, যেহেতু গ্রীষ্মকাল গরম পড়েছে, তাই আমি যে ব্লক বাটিকের মধ্যে একটা ড্রেস আনলাম, তো আপনাদের সাথে একটু দেখাচ্ছি। এই যে দেখুন, খুবই কমফোর্টেবল ড্রেসটা, পরলে কিন্তু অনেক আরাম পাওয়া যাবে, দেখেই মনে হচ্ছে। এই যে দেখুন, এটা আমাদের মাধবপুর বাজারেরই, দেখাবো আমি শপিংয়ের যে ব্যাগ কোন শপিং মল থেকে এনেছি, আপনারা দেখবেন। আর এই যে তার ওড়নাটা, আর এই তো দেখুন সালোয়ার। যাই হোক, একদমই সুতি কটন। আর এটা হচ্ছে একটা আনরেডি, এটা আর খুলে দেখাচ্ছি না, আনরেডি তো বুঝতেই পেরেছেন। এই যে তার জামা, এই যে ওড়নাটা, আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়। তো একটু দেখে নিন আপনারা।
চারটে গলার ডিজাইন, আর এটা হচ্ছে পায়ের নিচের অংশটা। তো যাই হোক দেখাচ্ছি আপনাদের সাথে সবগুলোই। তো এখন দেখাচ্ছি যে আরেকটা, এটা হচ্ছে আমার মেয়ের জন্য। এই যে দেখুন ড্রেসটা একদমই সুতি, অল ওভার কাজ, রেডি ড্রেস। এটাও পরে সে অনেক আরাম পাবে, তো তার পছন্দ এটা আনা, আমারও ভালো লেগেছে। আর যেটা অন্যটা আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন পুরোটা এইভাবে কাজ করা। সালোয়ারটা হচ্ছে সুতির এক কালার। রেডি ড্রেসগুলো এবার আমরা বেশি চয়েস করেছি এই জন্যই যে আসলে টাইম নেই, আর দেখলাম মার্কেটে রেডি ড্রেসগুলোই বেশি ভালো লাগছে তাই। আর এই যে এটা হচ্ছে অর্গানজার মধ্যে একটা ড্রেস, এটা আমার মেয়ের। কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের এই ঈদ শপিংগুলো। আর এই যে আরেকটা পাকিস্তানি। এবার আমরা সব কটনের মধ্যেই নেওয়ার চেষ্টা করেছি, যেহেতু গ্রীষ্মকাল সামনে, অনেক গরম পড়বে প্রচুর। যাই হোক আপনাদেরকে শর্টে আমি দেখাচ্ছি। আমার আসলে ঈদ শপিং করতেও ভালো লাগে, আর এভাবে আপনাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে। আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাই অনেক আমি লাইক করি সবাইকে। তো সবাই কিন্তু দেখবেন ভিডিওটি না টেনে অবশ্যই। এই যে আরেকটা ড্রেস, এটা হচ্ছে আমার, এটা রেডি ব্লক বাটিকের মধ্যে। দেখুন ব্লকের মধ্যেই নিয়েছি, যেহেতু সুতির ড্রেসটা পরে আরাম পাবো এই গরমের মধ্যে, তাই কমফোর্টেবল। তো যাই হোক আমি এই সমস্ত ড্রেস পরতে বেশি পছন্দ করি, তাই এমন ড্রেস নেওয়া। আর এই যে ওড়নাটা, এই যে সালোয়ার, এই যে আরেকটা অর্গানজার মধ্যে, এটা আমার মেয়ের। দেখুন বাচ্চা মানুষ, তাদের একটা চয়েস। তো যাই হোক এখন এবারে ঈদে অর্গানজাটাই বেশি, আর শিপনের মধ্যেই বেশি চলছে মার্কেটগুলোতে। তো যাই হোক তাদের পছন্দ এগুলো আনা হয়েছে। এই যে ওড়নাটা দেখুন দারুণ, এই যে পায়জামা রেডির মধ্যেই। আবার এদিকে আমি আবার ঈদের মধ্যে আবার একটা বোরখা নিয়ে নিলাম। এই যে এই একটা ওড়নাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্কার্ফ আর কি, যেটা সাথে দেওয়া হয়েছে ওড়নাটা হিজাব বাঁধার জন্য। এই যে এটা হচ্ছে ভিতরের অংশটা, এটা 3 পার্টের আসলে, হিজাব ভিতরের পার্ট আর উপরে একটা কোটি সিস্টেম। এই যে খুব সুন্দর, আসলে আমার ভালো লেগেছে। কাপড়টাও আসলে আমি এত সুন্দর কাপড় পাবো যে আমি বুঝতে পারিনি। এটা গর্জিয়াসের মধ্যেই হলেও কী হবে, একদমই হালকা। এটা পরে কিন্তু শান্তি পাওয়া যাবে, সোজা হিসাব, সোজা কথা বাংলা ভাষায় এটা। এই যে দেখুন খুব সুন্দর। এটা আপনারা দেখে জানাবেন কেমন লেগেছে আমার বোরখাটা। ঈদের মাঝখানে আবার বোরখাও কিনে ফেললাম, যেহেতু আমি বোরখা ব্যবহার করি সবসময়। তো যাই হোক দেখলেন, এখন চলে যাচ্ছি আমি কসমেটিক আইটেম। তো এই যে দেখতে পাচ্ছেন মেয়েদের জন্য, নিজের জন্য সব কিছুই আছে। বাপ চুড়িটা নতুন বের হয়েছে মাল্টি কালারের মধ্যে, দেখুন যে কোনো ড্রেসের সাথেই কিন্তু এটা যাবে। আর কানের রিং, ইয়াররিং, এইদিকে সব লিপস্টিক আর লিপ লাইনার। এখন হচ্ছে মেন আকর্ষণ শুজ, পাচ্ছেন মেয়ের জন্য, আমার জন্য শুজ।
আরেকটা ছোট মেয়ের জন্য, একটা বড় মেয়ের, একটা ছোট মেয়ের। তো আমাদের মার্কেটিং এই পর্যন্তই। তো সবাই কিন্তু ভালো থাকবেন। আজকে আমি বিদায় নিয়ে নিচ্ছি, আবার দেখা হবে আরেকটা ব্লগ ভিডিওতে। তো দেখলেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটি যারা যারা ফলো দেননি, ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করুন, অনুরোধ করছি সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।